ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আজকে। আমরা খুব মজা করছি। তো আমার একটু কাজে এসেছিলাম, কাজটা মোটামুটি একটু পার্সোনাল, ওটা কমপ্লিট হলো। তো এরপর আমি এখন একটু আমার বোনের বাড়ি যাব ঘুরতে। আমি সো এক্সাইটেড। তারপর তো কালকে আবার সেই ট্রেনের এবারে আর সেই ভুল করিনি, এবারে ফাইনালি টিকিট রিজার্ভেশন করেছি। ফাইনালি টিকিট রিজার্ভেশনটা করেই এবারে আবার ব্যাক করব, কেন ওই মাটিতে বসে আমি যেতে পারবো না, খুব কষ্ট হয়। তো সেটা হয়ে গেছে। তো যাই হোক, যেটুকু সময় আছে সেটুকু সময় এনজয় করে নিই, সেটুকু সময় ঘুরে নিই। এখানে আসলে একটু ঘুরতে পারি, এই যা। তো চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে উল্টো রথ, সেই উল্টো রথটা যে কীভাবে সেলিব্রেট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই জুয়েলারিটা পরলাম আজকে, বানালাম, ঠিক আছে? কেমন লাগলো তোমরা বলবে, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এইবারে আমি বেরোচ্ছি আস্তে আস্তে। লাইটটা অফ করলাম। কোথাও যাওয়ার আগে লাইট অফ করা একটা করতেই হয়। বাবা মারা বলে এই কারেন্টের বিল উঠছে, যাতে বেশি বিল না ওঠে। তো দিয়ে যাই হোক লাইটটা অফ করলাম, তারপরে বেরোলাম। এইবারে রেডি হয়ে বেরোচ্ছি। এবার আস্তে আস্তে বোনের বাড়ির দিকে যাচ্ছি, ওই জন্য মনে প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর এই আমার বোন হচ্ছে অন্য রকমের, ওর ব্যবহার খুব ভালো। ও আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। তো ওর বাড়ি আমি ও ছোটো থেকে আমরা এক জায়গায় বড় হয়েছি। এটা আমার মেয়ে। দেখো রেডি হয়েছে, এবার আমি বেরোচ্ছি ঘর থেকে। বেরিয়ে এবারে রাস্তা দিয়ে যাব। এই যে এবারে যাচ্ছি বেরোচ্ছি। এবারে তারপরে রাস্তা দিয়ে হাঁটছি। তো এবারে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা, আমাদের বাড়ি থেকে একটুখানি 5-10 মিনিটের ডিস্টেন্স হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। বেশি দূর লাগবে না যেতে। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। আবার মেয়েরও মনে আনন্দ যে হাঁটছে, আর এই পাড়া দিয়ে হাঁটছি, মনে হচ্ছে যেন সেই ছোটোবেলাকার কথা। এই দেখো জল, এখানে একটা খুব সমস্যা হয়, বাড়িতে আসলে গঙ্গা কাছে, তো এখানে জলটা খুব জমে যায়, সেই জন্য জল হয়েছে এখানে, খুবই জল। আমি লাস্টে বোনের বাড়ির সামনে প্রচুর জল। আমি সেই দেখো এই এখানে মাঠে খেলা হয়, কিন্তু মাঠটা দেখো পুরো জলে ভরে গেছে। এটা দুর্গা মন্দির, এখানে পুজো হয়, আর এই মাঠে খেলা হয়। কিন্তু প্রচণ্ড দেখো, মাঠে মনে হচ্ছে এটা পুকুর, কিন্তু এটা পুকুর নয়, এটা একটা বড় খেলার মাঠ। এবারে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তো দেখো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বালির রাস্তাঘাট কীরকম। এমনি রাস্তাঘাট সুযোগ সুবিধা ভালো, কিন্তু জলটা আর কি প্রচুর হয়, ওটাই সমস্যা। তো এইবারে আমার বোন এলো, গামবুট নিয়ে এলো, নিয়ে যাবে ওর বাড়িতে। আমার বোন দেখেছে তো, আমার বোন হয়, খুব ভালোবাসে আমাকে। তো দিয়ে যাই হোক, এবার আসলাম বোনের বাড়ি, চলে আসলাম বোনের ঘরে। এটা বোনের একতলা। এবারে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এবার দোতলায় উঠছি। আমি আজকে শাড়ি পরে এসেছি, কারণ আমার বয়স্ক মানুষ শ্বশুরমশাই রয়েছেন, সেই জন্য শাড়ি পরে এসেছি। এই যে বোন একটু বিস্কুট খেতে ভালোবাসে, ওই জন্য বোনের জন্য একটু বিস্কুট নিয়ে গেলাম। আর একটু মিষ্টিও ভালোবাসে, সেই জন্য একটু মিষ্টি নিয়ে গেলাম। বলছে আবার কি দরকার মিষ্টি জানা, এরকম করছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, আমার খুব আনন্দ হয়েছে। বোনের বাড়িতে আসলাম। এইবারে এই পর্যন্ত আজকে এখানেই, এটা বোনের রান্নাঘর, ঠিক আছে? এটা রান্নাঘর, এটা ডাইনিংটা দেখো, ডাইনিং প্লেস এটা আর একটা রুম, দোতলা এটা, ঠিক আছে? একতলাটাও এরকম, এই একটা বড় রুম, ও একটা ছোট রুম, আর এই বড় একটা ডাইনিং প্লেস। আর এখানে হচ্ছে ছাদে যাওয়া, আর এটা হচ্ছে সিঁড়ি, ওখান দিয়ে ছাদে চলে যাওয়া যাবে। আর নিচেও এরকম আছে। এবার এই খাটে আমি শুয়ে আছি। এবার আজকের মতো এই পর্যন্তই। আবার দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই, টাটা, ভালো থেকো তোমরা। আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, গুড নাইট, শুভ রথযাত্রা। এইভাবেই আমি উল্টো রথযাত্রা এইভাবেই পালন করলাম।